পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে অসাধারণ জয়। বাংলাদেশ জয়ী 104 রানে। পঞ্চম দিনের খেলার শেষ সময়ই বাংলাদেশ জয়লাভ করে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা অসাধারণ বিধ্বংসী বোলিং করে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দেন। রানা শেষ পর্যন্ত 5 উইকেট নেন, আরো একটি ফাইফার টেস্ট ক্রিকেটে নিয়ে নেন। মাত্র 40 রান খরচ করে তিনি বল করেন 9 ওভার 4 বলে। তাইজুল ইসলাম 2টা উইকেট নেন, মিরাজ ও ভালো বোলিং করেন, 1টা উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করে যখন বাংলাদেশ 413 রান করে সব উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন শান্ত, আবারও নবম সেঞ্চুরি তিনি তুলে নেন। মমিনুল হক সৌরভ তিনি সেঞ্চুরি কাছাকাছি গিয়েও পূর্ণ করতে না পারলেও বাংলাদেশের ইনিংসটা 413 রানে থামে। মুশফিকুর রহিমের কথা বলতেই হয়, তিনি 71 রানের একটা ঝকঝকা তকতকা ইনিংস খেলেন। পাকিস্তান প্রথম ইনিংসে 386 রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আজান ওয়াইস। ফাজল ও 60 রান করেন। রিজওয়ান ও সালমানের ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। বাংলাদেশ 27 রানের একটা লিড পায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ বোলিং করেন মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে, তিনিও তুলে নেন ফাইফার। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শান্তের আবারও অসাধারণ একটা ইনিংস। এবারে সেঞ্চুরি আক্ষেপ রয়েছে, 86 রানে থামেন মিস্টার অধিনায়ক। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে একমাত্র ফজল ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। নাহিদ রানা একাই ধসে নিয়েছেন আরো একটি ফাইফার। ফলে বাংলাদেশ 104 রানের বিশাল ব্যবধানে জয় পায়। এই জয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম বাংলাদেশের মাটিতে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে তাদেরকে হারিয়ে এসেছিল। দেশের মাটিতে কখনোই পাকিস্তানকে হারানো যায় নাই। এইবার প্রথম বাংলাদেশ পাকিস্তানকে নিজেদের মাঠে হারিয়ে দিল। আব্বাসরা শেষ পর্যন্ত রানে টিকতে পারেন নাই। রিজওয়ান, ফাজল, শান মাসুদ, সালমান আগা, সাদ শাকিল অনেকেই ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের হয়ে শান্তে 101 রান এবং 87 রান, 2টা ইনিংস মিলিয়ে দারুণ একটা কাটিয়েছেন। অন্যদিকে 2 জন বোলার বাংলাদেশের, প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ, দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা দারুণ বল করেছেন। বিশেষ দল জিতলেও কিছুটা আক্ষেপ রয়ে যায় এবাদত হোসেন, এবং তিনি ভালো করতে পারেন নাই এই ম্যাচে। তাইজুল ইসলাম তিনিও 2টা উইকেট নেন। বাংলাদেশ সর্বশেষ 104 রানে জয়ী হয়। বাংলাদেশ শেষ সময়েই কিন্তু এই জয়লাভটা করে। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের ইউটিউব, ফেসবুক কমেন্ট বক্সে। বাংলাদেশ কিভাবে জয়লাভ করলো, টার্নিং পয়েন্টস কোনটা, সেটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন।